হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ব্ল্যাক লাইট। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ধানমন্ডির ব্লগ করেছি আমি এটা আসলে আমি করেছি হলো ঢাকার মানুষের জন্য না, যদিও ঢাকার মানুষ ধানমন্ডি যে অভ্যস্ত। তো আমি এটা করেছি সাধারণত যা অন্যান্য ডিভিশনে থাকেন, লাইক রাজশাহী, রংপুর বা সিলেট, মানে আর কি অন্যান্য ডিভিশনে যারা থাকেন তাদের জন্য। তারা তো আর সচরাচর ধানমন্ডি যে বা জানেন না ধানমন্ডিটা কীরকম। তো আমি ওইটার জন্যই করেছি ধানমন্ডি ব্লগ। এটা আমি সকালবেলা একটা সুন্দর ওয়েদারের ভিউটা ক্যাপচার করেছি আমার ভিডিওতে। তারপর আমি খাওয়ার জন্য খিচুড়ি বাড়তেছিলাম। সেদিন খিচুড়ি ছিল, আর ভাগ্যটা খুবই খারাপ ছিল। আমি দুপুরবেলা উঠছিলাম, তো দ্যাটস ওয়াই খালি মাংসর পিস একটাও ছিল না ভাই। আমি জাস্ট ঝোল দিয়ে আর আলু দিয়ে খাইছি। খুবই একটু খারাপ লাগছে। তারপর ব্রাশ করে নিলাম আমি। আমি খাওয়ার পরে ব্রাশ করি সকালবেলা। এটাই নিয়ম, আসলে আমরা জানি না এটা। তারপর আমি সরাসরি এখানে আমি ধানমন্ডির ভিডিও অ্যাড করে দিছি। আমি বিকাল টাইমে বের হয়ে গেছি। তো বিকাল টাইমে যখন গেলাম, আমার রাতুল ফ্রেন্ড আর ছোটো ভাইটা আবার আসছে। তো ওরা দুইজন আমার সাথে এখানে আমাকে বারবার মানে পেজের কথা বলতেছে যে তুই পেজ দিছিস, ভালো কথা। তো রাতুল আমার সাথে পেজে কথা বলতে বলতে এক মুহূর্তে এমন শুরু করছে যে আমাকে নিয়ে মজা নেওয়া শুরু করছে, আর বলতেছে তুই কর বেটা, তুই কর আর কি। যাই হোক, আমাকে অনেক মজা দিয়ে আর ইয়ে করতেছে। তো এখানে আমার ছোটো ভাইটা এই মানে ওই যেরকম মোটিভেশন দিতেছে, এটার কারণে ও হাসতে হাসতে শেষ, আমিও হাসতেছি ভিডিওর মাঝখানে মাঝখানে। তো এটা হলো গয়না রেস্তোরাঁ, ঠিক আছে। এটা গয়না রেস্তোরাঁর ভিডিওটা নিয়েছিলাম। গয়না রেস্তোরাঁতে মাঝে মাঝে যাই। তো এখানে একটা কি ধানমন্ডির ভিতরে আপনার এখানে আপনি এক এক ভাবে এক এক জায়গায় এক এক ধরনের রেস্তোরাঁ দেখবেন। সবগুলোরই না একটা মানে কিছু না ইউনিক নেম পাবেন। গয়না রেস্তোরাঁ, ডিঙি, তারপর বাতাম, তারপর আরও কিনি নায়রি, এরকম এক একটা নাম আছে। তো এখানে এই যে এই ভিডিওটা, এখানের ভিউটাও আমি নিয়েছিলাম। ভিউটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর এইটা হলো ধানমন্ডির একটা লোকাল মানে পাবলিক টাইপের একটা ব্যায়ামাগার, ঠিক আছে। এখানে সব ধরনের মানুষ আসে, এক একজন এক একভাবে নিজের মাসেল গেইন আপ করে বা গ্রো আপ করে, যাই হোক, মানে যে যার মতন পারে। এখানে অনেক ভালো ভালো মাস্কুলার মানুষও আসে, আবার নর্মাল মানুষও আসে। তা আমরাও মাঝে মাঝে ফাইলামি করি। তো এখানে ভালোই লাগতেছে। তো আমি সন্ধ্যার টাইম এইগুলো ভিডিও করছি। তো এখানে আমি একটু ভিডিওটা যেটা শ্যুট করছি, এখানে ওই মেয়ে মহিলা এক একজন তাকায় ছিল। আমার একটু অকওয়ার্ড লাগতেছিল তখন, আমার খুবই একটু আনইজি লাগতেছিল। তো অনেকেই এখানে ভিডিও করার সময় আসলে মানুষের সামনে আমি কখনো ভিডিও করি নাই, তো ফার্স্ট টাইম করতেছিলাম, তো একটু আনইজি লাগতেছিল। তো এখানের এটা হলো রবীন্দ্র সরোবর, ঠিক আছে। এই সরোবরটা আগে এরকম ছিল না। সরোবরটা রিসেন্টলি অনেক সুন্দর ডেভেলপ করছে। যাই হোক, এটা অনেক সুন্দর হয়েছে এখন আগের থেকে। আপনারা আসলে হয়তো বুঝবেন যে কতটা চেঞ্জ হয়েছে। আগে কেউ যদি ছোটোবেলায় এসে থাকেন, বা আমার এইজের বা আমার থেকে বড় যারা ছোটোবেলায় এসে থাকেন, ধরেন রাজশাহী বা খুলনায় থাকেন ওখান থেকে, তাহলে আপনারা এসে এখানে রবীন্দ্র সরোবরটা খুবই চেঞ্জ দেখতে পারবেন। আর এইখানের ভিউটা খুবই সুন্দর, ঠিক আছে। এই ব্রিজটা হলো একটা কমন ব্রিজ, সবাই চিনে এই ব্রিজটা। এই ব্রিজটার জন্য এই ব্রিজটা যখন নতুন নতুন তৈরি করা হয়েছিল তখন খুবই সুন্দর ছিল। এই ব্রিজটা দিয়ে হাঁটলে আপনার দেখবেন একটু কাঁপাকাঁপি করবে। তো এইটা হলো ডিঙি রেস্তোরাঁ। এই ডিঙি রেস্তোরাঁ দিয়েও ভিডিও করার সময় মানুষ তাকাইতেছিল, একটু গ্যাদারিং বেশি ছিল এই জায়গায়। এই কারণে খুবই আনইজি লাগতেছিল আমার কাছে। তারপরও আমি মানে এখান থেকে ভিডিও করছি। তো আমি পরে এখান থেকে আমরা নামাজে যেতেছিলাম। আমরা ডিঙি রেস্তোরাঁ সব বাদ দিয়ে নামাজের দিকে যেতেছিলাম। তো এখানে আমাদের এই ধানমন্ডিতে দুইটা মসজিদ আছে। এই দুইটা মসজিদের মধ্যে একটা বড় খুব, আর একটা একটু ছোট। তো এই মসজিদের কাছাকাছি এসে পড়ছি একটা মসজিদ। মসজিদটা না খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগে আমার কাছে। মসজিদে ধানমন্ডি গেলে আমরা এই মসজিদে বা ওই বড় মসজিদটায়, এই দুইটা মসজিদের মানে লেকের সামনে যে দুটো মসজিদ, ওই মসজিদে সবসময় আমরা মানে নামাজ পড়লে বা কোনো কাজের গেলে আমরা নামাজই যাই। আর আসলে না নামাজের স্থান বা মসজিদ, এটা খুবই একটা পিসফুল জায়গা, খুবই ভালো লাগে। এই যে ভিডিও ভিতর ইনসাইড ভিউ, এটা ধানমন্ডি এই ছোটো মসজিদটার ইনসাইড ভিউটা ভালোই, মানে আশেপাশের মানুষগুলো খুব শালীন আমাদের। অন্য অন্য কিছু কিছু দেখবেন, অন্য অন্য লোকাল কিছু মসজিদে দেখবেন মানুষ আছে যে মসজিদের ভিতরেও চিল্লাচিলি করে, বাট এখানে আমি চিল্লাচিলি পাইনি। খুবই শান্তশিষ্টই পাইছি। সবাইকে ভদ্র দেখছি, ভদ্র মেজাজের, খুব ভালো ঘরের ছেলে পেলে বা মানুষ সবাই ছিল। তো ভালোই লাগছে এইখানে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। আর এমনিও নামাজ পড়ে তো ভালো লাগবেই, শান্তি পাই মানুষ সবসময়। তো পরে আমরা বের হয়ে গেলাম। তো আমার বন্ধু এখানে বিকাশে টাকা মানে টাকা উঠাতে আসছে এখানে একটা এরিয়াতে। তো এখানে হয়েছে কি, আমরা ওর বিকাশের টাকা উঠাতে গিয়ে একটু রবীন্দ্র সরোবর থেকে দূরে না জায়গাটা, এই কারণে আমরা করছি কি ওই জায়গায় ঘুরতে ঘুরতে এমন অবস্থায় মানে এত আমরা দূরে চলে আসছি, আমাদের মনেই নাই যে সরোবরও আমরা ফালায় কোনখানে এসে পড়ছি। আমরা অন্য অন্য জায়গায় এসে পড়ছি।
খুবই মানে খুবই দূরে চলে আসছে। তো আমাদের হাঁটতে হয়েছে প্রায়, এখানে ভাই আমি আধা ঘন্টার ভিডিও দেখাই দেবো না, বলতে গেলে আধা ঘন্টার মতন হাঁটছি। যদি হইতে দেখাইতাম ভিডিও দিতে, পরে ফাইনালি চলে গেছে আমরা একটা পানির দোকানে, তৃষ্ণা পাইছিল। মানে এখানে আবার ধানমন্ডি কি, ধানমন্ডি একটা আমি জানি না, যতটুকু জানি যে এটা একটু ভিআইপি এরিয়া, তো এই জায়গায় না ভাই সহজে পাওয়াই যায় না, আপনার কি বলে দোকান পাওয়া যায় না ভাই, অনেক টাফ হয়। তো পরে এখানে মূল যেটা ভিডিওতে উঠেছে এটা হলো যে সরোবরের এখানে রাত্রেবেলা ছেলেপেলে আড্ডা দিবেই, গান গাইবে জোরে জোরে। তো পরে আমরা করছি কি আরেক সাইডে চলে গেছি, লেকের একটা মানে ওই গোল জায়গাটার, সরোবর গোল জায়গাটার সামনে দিয়ে যে লেকের ভিউটা পাওয়া যায়, নদী মানে সরি পুকুর মানে লেকের পানিটা, ওই ভিউটা খুবই সুন্দর। ওইটার সাথে ওরা পাশের থেকে ওরা গান গাইতেছিল। এখানে আমি হয়তো গানের এখন আওয়াজ আসে নাই, একটু পরে একটা গান গাবে, ওই গানটা আমি অ্যাড করছি ভিডিওতে। ওদের গানটা খুবই ভালো লাগতেছিল। কিছু কিছু জায়গায় আবার মানে ওই পিছনের থেকে আওয়াজ আসতেছে আর আমাদের মুড নষ্ট হয়ে গেছিলো, বাট ওদের গানটা শুনে খুব ভালো লাগতেছিলো, ঠান্ডা গলায় খুব সুন্দর সূক্ষ্ম গলায় গান গাইতেছিলো, খুবই ভালো লাগতেছিলো গানগুলো শুনতে। এই যে এখানে হলো গানটা, আপনারা শুনতে পারেন। ওদের গলা প্রত্যেকটারই ভালো, খুবই ভালো গলা, ভালো লাগে শুনতে ওদের গলাগুলো। তবে এই গানটা আমি ফার্স্ট টাইম ওদের মুখে শুনছি, আমি এটা আগে শুনি নাই, এটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল এই গানটা। তবে ভাই আমার সবার কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ধানমন্ডি মানে বাইরের ডিভিশন থেকে, বিভাগ থেকে আপনারা যারা আসবেন ঢাকার মধ্যে, অবশ্যই মাস্ট বি ধানমন্ডিটা ঘোরা উচিত। কারণ ধানমন্ডিটা একটা পিসফুল এরিয়া আমার কাছে। আমি লাইফে এইখানে মনে হয় 7-8 বছর আমি এখানে ঘোরাঘুরি করছি, আমার 7-8 বছর এখানেই চলে গেছে। আমি যখনই আসছি এখানে ঘোরাঘুরি করতাম। তো ওকে গাইস, আপনারা অবশ্যই ঘুরে যাবেন ধানমন্ডি আসলে, ঢাকায় আসলে ধানমন্ডি ঘুরে যাবেন। তো আমি আজকের জন্য এটাই আমার লাস্ট, আর নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।